তো বন্ধুরা, ফাইনালি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে 16/6/2025 আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছে, এবং সেক্ষেত্রে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি 5টা থেকে, কিন্তু ওয়েবসাইটে একাধিক যে সার্ভারের যে প্রবলেম, সেটার কারণে আমরা দেখতে পাচ্ছি প্রায় 12টা বেজে গেলেও এখনও পর্যন্ত সেই সার্ভারটা কিন্তু ঠিক হয়নি। তবে আগামী কালকের মধ্যে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। তার আগে আমরা দেখতে পাবো যে কি কি আপনাদেরকে প্রসিডিওর বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত কিছু আজকে ডিটেলসে আমরা জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট কিন্তু মেনশন করা রয়েছে 16/6/2025, এবং এখানে বলা রয়েছে দিস ইজ টু নোটিফাই ফর অল প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্ট দ্যাট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ আপলোডেড অন ইনফরমেশন ফুচার ইন দ্য ওয়েবসাইট অফ, যেটা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ssc.com, pertaining to the comprehensive detail for submission of application form in connection with the upcoming second SLST 2025 for the post of assistant teacher 1911 different government aided sponsor school of the state. তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। উভয়েই কিন্তু যদি আপনাদের সেক্ষেত্রে কোয়ালিফিকেশান থেকে থাকে, আপনারা 9, 10 এবং 11, 12 দুটোতেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ডিটেলসটা আমরা জানবো। এখানে দেখতে পাচ্ছেন সেক্রেটারি সিগনেচার রয়েছে 16/6/2025, অর্থাৎ আজকেরই ডেট অনুযায়ী। তো এখানে আমরা ডিটেলসটা এবার জানবো। তো সেকেন্ড এসএলএসটি 2025 ইনফরমেশন ব্রোচার ফর হাউ টু অ্যাপ্লাই। তো 1 নম্বরে যেটা বলা হয়েছে, দেখুন যে সাবমিশন মোড অনলি থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে ওয়েবসাইটটাও কিন্তু বলা রয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 16/6/2025 5টা থেকে বলা হয়েছিল, কিন্তু সার্ভারের প্রবলেমের জন্য একটা দিন কিন্তু বেকার চলে গেল। তো সেটার জন্য কি করা হবে সেটা কিন্তু বলা হয়নি, তবে এখানে লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে যে 14/7/2025 12টা, অর্থাৎ 14ই জুলাই পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো তারপর কি বলা হয়েছে, ডেট অফ টেস্ট দ্য ডেট উইল বি অ্যানাউন্স ইন ডিউ কোর্স, অর্থাৎ টেস্টটা কিন্তু বলে দেওয়া হবে কবে নেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপের পরে যেটা এক্সামের যে ডেট, সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, সেটা কিন্তু অ্যাজ পার রুল 2025 যে আমরা দেখেছিলাম গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল 30/5/2025, তার পরিপ্রেক্ষিতে কিন্তু হতে চলেছে। ডিউরেশন থাকবে, অর্থাৎ পরীক্ষার যে সময়সীমা সেটা কিন্তু 1.5 ঘন্টা থাকবে। পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 20 মিনিট এক্সট্রা টাইম কিন্তু থাকবে। এজ লিমিট যেটা বলা হয়েছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। তো তারপরে যেটা বলা হয়েছে আপার এজ লিমিট রিল্যাক্সেশন, যেটা SC ST OBC যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছর এবং 3 বছর কিন্তু থাকবে, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য কিন্তু 8 বছর বলা হয়েছে। আরও কি ডিটেলস রয়েছে, এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু সাচ ক্যান্ডিডেট হু আর এলিজেবল ফর এজ রিল্যাক্সেশন ইন দ্য টার্মস অফ ডিরেকশন কন্টেন্ট টু দ্য ইন দ্য জাজমেন্ট অফ দ্য অর্ডার, যেটা বলা রয়েছে সেটা অর্ডার কপি অনুযায়ী সুপ্রিম কোর্টে, সেই অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে থাকবেন। এবং ফি স্ট্রাকচারটা অলরেডি আগে কিন্তু বলে দেওয়া হয়েছিল নোটিফিকেশনে। সেক্ষেত্রে SC ST OBC যারা রয়েছেন এবং জেনারেল রয়েছেন, জেনারেলদের এবং ওবিসিদের ক্ষেত্রে সেটা কিন্তু 500 টাকা, এবং SC ST PH-দের ক্ষেত্রে 200 টাকা কিন্তু থাকছে। ঠিক আছে, এরপরে নেক্সট চলে যাবো আমরা নেক্সট পেজে। এখানে বলা রয়েছে ফিজ পেমেন্ট প্রসেস। তো পেমেন্ট প্রসেসটা কীভাবে করবেন 7 নম্বর পয়েন্টে বলা রয়েছে, আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম one can pay the desired fee থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ কি বলা হয়েছে দেখুন, অফ দ্য কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বোথ পেপারে কিন্তু আপনারা সংস্কৃতও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ইংলিশ বেঙ্গলি বাইল্যাঙ্গুয়াল কিন্তু থাকবে, তো আপনারা সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন। সিলেবাস কি বলা হয়েছে, সিলেবাসে দেখুন যে অ্যাজ পাবলিশড ইন ওয়েস্ট বেঙ্গল ssc.com যে সিলেবাসটা বলা হবে, সেই সিলেবাসে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো টেস্ট কি বলা হয়েছে, 60টি মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে। ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক ফর 4 কোশ্চেন, অর্থাৎ সেক্ষেত্রে 4টি কোশ্চেনে প্রত্যেকটিতে 1 নম্বর করে কিন্তু থাকবে। অপশনস ফর উইচ উইল বি কারেক্ট, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু darken the chosen circle with black ball pen correct response. There will be no negative marking, অর্থাৎ সেক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। ক্যান্ডিডেট ক্যান টেক ব্যাক ডুপ্লিকেট কপি অফ দেয়ার ওএমআর। তো ওএমআর কপি কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতে, এবং কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না 4টি কোশ্চেনে। প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর করে কিন্তু থাকবে। 60টি কোশ্চেন থাকবে, টোটালে 1 নম্বর করে 60 কোশ্চেনে 60 নম্বর থাকবে।
মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট উইথ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ক্যান অ্যাপ্লাই অ্যাট সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ যেটা বলা হয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট 9, 10, 11, 12 গভর্নমেন্ট এডেড বিফোর দ্য অ্যাপ্লাইং অনলাইন অন শুড হ্যাভ টু এন্টার কিপ দ্য ফলোয়িং ইনফরমেশন। তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনাদেরকে যেটা রাখতে হবে সেই জিনিসগুলো আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট। তো আপনার নাম অবশ্যই কিন্তু এখানে রাখতে হবে মাধ্যমিক এবং যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী। ডেট অফ বার্থ যেটা বলা হয়েছে ফাদার নেম মাদার নেম এগুলো কিন্তু অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে কিন্তু আপনাদেরকে ইনপুট করতে হবে। তারপর বলা রয়েছে দেখুন যে পোস্ট অ্যাপ্লাইড ফর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। তো এখানে বলা রয়েছে যে প্রিভিয়াস রোল নাম্বার অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ফার্স্ট স্পেশালিস্টে ফর 2016 অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে যারা পোস্ট অ্যাপ্লাইড ফরের জন্য যারা করবেন, যারা অলরেডি অ্যাপয়েন্টেড ছিলেন, যাদের চাকরি চলে গিয়েছে তাদের জন্য কিন্তু এখানে মেনশন করা রয়েছে 2016 অনুযায়ী প্রিভিয়াস রোল নাম্বার দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপর যেটা বলা হয়েছে ডেট অফ ইনিশিয়াল জয়নিং ইফ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাভয়েড অফ এক্সপিরিয়েন্স কোর। তো সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু বলা রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, কোন মিডিয়ামের জন্য বাংলা নাকি হিন্দি নাকি উর্দু সমস্ত কিছু সেই ইনস্ট্রাকশনটা আপনার 7 নম্বর পয়েন্টে থাকবে। 8 নম্বর পয়েন্টে বলা রয়েছে দেখুন যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্টাডিড ইন অ্যাট, যেটা বলা হয়েছে দে অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সামিনেশন অ্যাজ স্পেসিফিক লেড ডাউন রুল 2025। ক্যাটাগরি বলা রয়েছে ক্যান্ডিডেট ওন ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনি এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি হন না কেন সেটা সিলেক্ট করতে হবে। জেন্ডার অফ ক্যান্ডিডেট, তারপরে 11-10 নম্বরে বলেছে যে আপনার কোন জেন্ডার রয়েছে মেল না ফিমেল সেটা আপনি ক্লিক করবেন। 11 নম্বর বলেছে যে সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, তো কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা চুজ করবেন, বাংলা ইংরেজি নাকি ইতিহাস ভূগোল সমস্ত সেই বিষয়গুলি দেখে আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন। তারপরে বলা হয়েছে 12 নম্বরে দেখুন যে একাডেমিক ডিটেলসে ফুল মার্কস যে যেটা রয়েছে মার্কস অবটেন অর গ্রেড, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন অর গ্রেড কনভার্টেড ইন্টু পার্সেন্টেজ। ইট ইজ বলা রয়েছে দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট টু ভ্যালিডেট দ্য কনভার্সন ফর্মুলা অ্যাজ পার হিজ ক্লেম। তো সেক্ষেত্রে অনেকের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে সেই ফর্মুলাটা আলাদা ছিল, অনেকের আবার সিজিপিএ যে স্কোর রয়েছে সেই অনুযায়ী কিন্তু অনেকের পার্সেন্টেজ রয়েছে, তো সেই অনুযায়ী আপনারা পার্সেন্টেজটা বসাবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যেগুলো রয়েছে সেই অনুযায়ী, ঠিক আছে। তারপর কি বলা রয়েছে দেখবো যে পার্সেন্টেজ অফ মার্কস অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন টার্মস অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। অনার্সের ক্ষেত্রে আপনি অনার্সে বসাবেন, পাসের ক্ষেত্রে পাস, অনার্স পাস থাকলে এগ্রিগেট করে বসাবেন। তারপর কি রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস ফুল মার্কস মার্ক অবটেন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইউনিভার্সিটি পাসিং ইয়ার বিএড অর ইকুইভ্যালেন্ট, তো সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু বসাতে হবে। 15 নম্বরে কি বলেছে দেখুন যে কমিউনিকেশন ডিটেলস ফুল মেলিং অ্যাড্রেস, তো সেক্ষেত্রে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেটা ভালো করে লিখতে হবে। তারপর বলেছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন আন্ডার অ্যাজ সফট কপি, তো 30 থেকে 60 কেবির মধ্যে আপনার কিন্তু ফটোগ্রাফটা সিগনেচার করতে হবে। এবং তারপর কি বলেছে যে ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক ব্যাক, তো সেক্ষেত্রে কোনোভাবেই আপনি ব্যাক করবেন না, তাহলে কিন্তু সেটা প্রবলেম হবে। এবার আমরা চলে যাব যে অনলাইন সাবমিশন প্রসেসের যে লিঙ্কটা আপনারা ক্লিক করবেন সেই লিঙ্কটা কিন্তু আপনাদেরকে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেই আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্কে কিন্তু চলে আসবে অ্যাপ্লাই নাও অপশানে। তো সেক্ষেত্রে আপনার এরকমভাবে একটা পেজ করবে, এখানে কিন্তু লেখা থাকবে বিতে যে ক্লিক অন দ্য রেজিস্টার বাটন। তো সেক্ষেত্রে অন অফ দ্য টাইম রেজিস্ট্রেশন ফর্ম উইল অ্যাপিয়ার কিপ ইউর বেসিক ইনফরমেশন। তো সেক্ষেত্রে লগ ইন পেজে গিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন ট্যাবে গিয়ে আপনারা কিন্তু এখানে চলে আসবেন। অ্যাপ্লাই নামে গিয়ে কিন্তু লগ ইনের নিচে দেখবেন রেজিস্টার নাও বলে অপশন আসবে, সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু এরকমভাবে একটা পেজ পেয়ে যাবেন। সেখানে 9, 10, 11, 12 দুটোই কিন্তু উভয় বক্সে আপনি যদি এলিজিবল হন তাহলে দুটোতেই কিন্তু ক্লিক করবেন এবং তারপরে আপনার নাম যেটা রয়েছে সেটা দেবেন, তারপর মাদার্স নেম যেটা রয়েছে সেটা, ফাদার্স নেম যেটা রয়েছে সেটা দেবেন, তারপর ক্যাটাগরি যেটা রয়েছে আপনি এসসি এসটি নাকি ওবিসি নাকি জেনারেল সেটা চুজ করবেন। তারপরে কি রয়েছে দেখুন যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলেছে, স্টেট, তারপরে জেন্ডার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, পিনকোড, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, সাবমিট করতে হবে এগুলো, ঠিক আছে। সমস্ত ডিটেলসটা আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে। তারপর কি বলেছে আফটার সাকসেসফুলি রেজিস্টার primary details you will be redirected to a dashboard where you will find your auto generated candidate id. Please keep this candidate id safely. All features correspondence will be ডান ইউজিং দিস ক্যান্ডিডেট আইডি। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা সমস্ত কিছু রেজিস্টার করে দেওয়ার পর প্রাইমারি ডিটেলস আপনাদেরকে একটা আইডি দিয়ে দেওয়া হবে ক্যান্ডিডেট আইডি, সেটাই কিন্তু সমস্ত কিছু আপনাদের কিন্তু বের করবে আগামী দিনে। তারপর কি বলেছে কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস ইউ নিড টু ফুলফিল
দ্য ফলোয়িং 5 রিকোয়ারমেন্টস, অল লিঙ্কস আর অ্যাভেলেবেল ইন ড্যাশবোর্ড। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য কিছু কিছু ডিটেলস এখানে লাগবে। সেই 5টি ডিটেলস এখানে 1 নম্বর বলেছে ফটো, যেটা 30 থেকে 60 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হতে হবে, ইমেল ভেরিফিকেশন, মোবাইল ভেরিফিকেশন, প্রোফাইল কমপ্লিটেশন এবং পেমেন্ট। এই 5টি প্রসেস কমপ্লিট করলেই আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। তারপরে কি রয়েছে, লগ ইন পেজে এখানে যাবেন এবং সেক্ষেত্রে কি বলেছে, ইফ ইউ ডু নট ওয়ান্ট টু কমপ্লিট দ্য টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস ইন অন সিটিং দেন ইউ ক্যান লগ আউট। তো সেক্ষেত্রে যাই হোক, এখানে আপনি যখন ডিটেলসগুলো দিয়ে দেবেন তারপরে আপনারা কিন্তু পাসওয়ার্ড এবং ক্যান্ডিডেট আইডি দিয়ে আপনি কিন্তু লগ ইন করে নিতে পারবেন। এবং তারপরে এরকমভাবে আপনার ক্যান্ডিডেট আইডি দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডিডেট আইডি কিন্তু দিয়ে দেওয়া হবে এবং সেটাকে কেন্দ্র করেই আপনি ডিটেলসগুলো সাবমিট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 এবং স্টেপ 6, যেখানে পেমেন্ট লাস্ট স্টেপসে এই 5-6টি স্টেপ আপনাকে কিন্তু একে একে আপলোড করতে হবে। স্টেপ 1-এ কিন্তু ফটো রয়েছে, স্টেপ 2-তে আমরা দেখতে পাচ্ছি ইমেল, স্টেপ 3-তে রয়েছে মোবাইল এবং স্টেপ 4-এ রয়েছে প্রোফাইল, স্টেপ 5-এ রয়েছে অ্যাপ্লিকেশন এবং স্টেপ 6-এ রয়েছে পেমেন্ট। তো এইভাবে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটি ধাপে ধাপে ফিল আপ করতে হবে। 30 থেকে 60 কেবির মধ্যে আপনার কিন্তু ছবিটা হতে হবে এবং একে একে আপনাকে ছবিগুলো কিন্তু ভালো করে সিলেক্ট করে কিন্তু জিনিসটা কি ভালোভাবে এন্টার করতে হবে। এবং তারপরে যেটা বলা হয়েছে যে আপনার যে ইমেল ভেরিফিকেশন, ইমেলটা দিয়ে আপনার কিন্তু ওটিপি আসবে, সেই ইমেলটাকে ভেরিফিকেশন করে নেবেন এবং তারপরে আপনার মোবাইলটার যে ওটিপি, সেই মোবাইলের ওটিপি আসবে এবং তারপরে যেটা বলা রয়েছে দেখুন যে মোবাইল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনার প্রোফাইল ভেরিফিকেশন হয়ে যাবে এবং সেই স্টেপটা আপনার কিন্তু এখানে নেক্সট করতে বলবে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আপনি আপনার মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, গ্র্যাজুয়েশনের, পোস্ট গ্র্যাজুয়েশনের যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে আপনি এভাবে পুট করবেন। বিএডে যে নাম্বার আপনি পেয়েছেন, প্রাপ্ত নম্বর, সেই নাম্বারগুলোকে কিন্তু এখানে আপনাকে ফুল মার্কস, মার্ক অফ 10, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, যেভাবে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্মটি ফিল আপ করেছিলাম সেমভাবেই কিন্তু এখানেও কিন্তু রয়েছে। তো কোনো রকম ঘাবড়াবার প্রয়োজন নেই, আমি কালকে লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে গেলেই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, সেক্ষেত্রে কোনো সমস্যা আপনাদের হবে না। তারপরে কি বলেছে, রিভিউয়ের প্রোফাইল। তো আপনার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়ার পর আপনি রিভিউ করে নেবেন আপনার যে ডিটেলসগুলো আপনি দিয়েছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইওর প্রোফাইল ফর্ম, তো আপনি আপনার সাবমিট করে দেবেন ফর্মটিকে এবং তারপরে কিন্তু আপনাদেরকে এরকমভাবে একটা মেসেজ চলে আসবে, ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং সেক্ষেত্রে আপনি পেমেন্টটা করে দিতে পারবেন। ঠিক আছে, তো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনাদের কত কি রয়েছে সেই বিষয়গুলি আপনি দিয়ে আপনার যদি জেনারেল হয়ে থাকেন 500 টাকা, ওবিসি বা ওবিসির ক্ষেত্রেও কিন্তু 500 টাকা রয়েছে, এসসি এসটি এবং পিএসসির ক্ষেত্রে 200 টাকা করে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। সিকিউর পেমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, যে আপনি যদি কোনো রকম ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 200 টাকা, এবং জেনারেল ক্ষেত্রে হয়ে থাকলে আপনি 500 টাকা পেমেন্ট করে দেবেন। সেটা আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই এবং কিউআর কোড দুটোই রয়েছে, সেক্ষেত্রে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। আর এখানে কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেখানে আপনারা কিন্তু কল করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হলে। তো এটুকুই ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এবং তারপরে কি বলা হয়েছে দেখুন, যে কাইন্ডলি লোড দ্য ক্যান্ডিডেট নিড টু প্রোভাইড দ্য বিলো মেনশন ডিটেলস ফর আওয়ার টিম টু কিউ দ্য পেমেন্ট ডিটেলস। তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো রকম সমস্যা হয় পেমেন্টে, সেক্ষেত্রে কাস্টমার আইডি, অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ ট্রানজ্যাকশন, অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন, এগুলো দিয়ে আপনাকে কিন্তু সাহায্য করতে হবে এবং সেক্ষেত্রে আপনি তার পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রকম পেমেন্টের সমস্যা হয় তাহলে আপনি সেক্ষেত্রে সাহায্য পাবেন। তো এটুকুই ডিটেলস কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তো আশা করি কোনো রকম সমস্যা হবে না আপনাদের অ্যাপ্লিকেশন করতে, এবং আমি যতটুকু পারলাম আপনাদেরকে সাহায্য করলাম। আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম যে কখন সেই নোটিফিকেশনটা আসবে, তো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এই নোটিফিকেশনটা না পেয়ে থাকলে আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ডিটেলসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ